আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমরা জানি যে অনেক খাবার আছে যা যৌন শক্তি বৃদ্ধি করে। কিন্তু আজকে আমরা আলোচনা করব এমন কোন খাবার আছে, এমন কি খাবার আমরা খাই যে খাবারগুলো আমাদের সেক্সুয়াল লাইফ এর উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে বা যৌন শক্তিকে কমিয়ে দিতে পারে। ফ্রেন্ডস, ১ম এই আমি একটা কথা বলি। আমরা দুধ খাওয়ার জন্য বলি যে দুধ খাবো বা দুধ খাবেন যৌন শক্তি বৃদ্ধির জন্য। কিন্তু দুগ্ধজাত দুধ থেকে তৈরি কিছু খাবার যা যৌন শক্তিকে কমিয়ে দিতে পারে। যেমন পনির। পনিরটা অতিরিক্ত যদি কেউ খায় তার এরকম সেক্সুয়াল যে উত্তেজনা এই ভাবটা তার আস্তে আস্তে কমতে পারে। চর্বি জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবারগুলো আমরা অনেক সময় বলি যে হ্যাঁ মাছ খাবেন, গোস্ত বা মাংস খাবেন, যাই খান, কিন্তু চর্বি জাতীয় খাবারগুলো একটা সময় কোলেস্ট্রল তৈরি করে ফেলে শরীরে। এই খাবারগুলো পরবর্তী লাইফে খুব ঝামেলা করে। আস্তে আস্তে যৌন শক্তিকে, যৌন উত্তেজনাকে, যৌন স্পৃহাকে কমিয়ে ফেলতে পারে। একটা মানুষ যখন ফ্যাট হয় তখন তার স্পৃহা আস্তে আস্তে কমতে পারে। ফ্রেন্ডস, অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে শুধু যে অ্যালকোহলই আসবে তা না। অ্যালকোহল রিলেটেড যে বিষয়গুলো আছে, রাম, ভদকা, জিন, হুইস্কি, বিয়ার, এই টাইপের যেগুলো আছে সবগুলোই প্রথম অবস্থায় হয়তোবা দেখা যাবে যে কারো কারো ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি হবে, মনে হবে যে আমার যৌন ক্ষমতা বাড়ে, কিন্তু পরবর্তীতে যৌন লাইফটাকে একদম শেষ করে দেবে। আর এছাড়া এই রিলেটেড আরেকটা জিনিস বলতে হয়, তা হচ্ছে যারা গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল বা এই টাইপের যে আদার্স যে ইগুলো আছে আর কি, সেক্সুয়াল, সরি, মানে নেশা দ্রব্যগুলো আছে, নেশা দ্রব্যগুলো একটা সময় অনেকে মনে করে যে আমার সেক্সকে ডেভেলপ করবে, কিন্তু আসলে না। এটাও, এগুলো যৌন ক্ষমতার জন্য খুব ঝামেলা করে, উত্তেজনাকে হ্রাস করে, একটা সময় অক্ষম করে ফেলতে পারে। সিগারেটকে মাথায় রাখবেন, সিগারেট এবং তামাক, আমরা তামাকজাত দ্রব্য বলতে পারি। সিগারেট যে শুধু সিগারেটই বলবো তা না, তামাকজাত যত দ্রব্য আছে, তামাক দিয়ে, এগুলো শুধুমাত্র যে যৌন ক্ষমতাকে শেষ করে দেয় তা না, এটা মানুষের অন্যান্য সমস্যাও করে, অন্যান্য প্রবলেম গুলো তৈরি করে। এর ভিতরে সিগারেট, বিড়ি, তারপরে জর্দা, তারপরে গুল, কিমাম, দোক্তা, এ জাতীয় যে বিষয়গুলো আছে, তামাকজাত যত দ্রব্য আছে সবগুলো সেক্সুয়াল লাইফকে শেষ করে ফেলতে পারে। ফ্রেন্ডস, অতিরিক্ত চা এবং কফি, ক্যাফেইন যে যার ভিতরে আছে, এটা অনেক সময় উত্তেজনাকে আস্তে আস্তে হ্রাস করে বা উত্তেজনাকে কমিয়ে দিতে পারে। তা আমরা মোটামুটি বুঝে ফেললাম যে এগুলো কি। এছাড়া আরো কিছু খাবার আছে আমাদের কাছে, যে খাবারগুলো খুব ভালো, আমাদের কাছে যে খাবারগুলো খুব প্রয়োজনীয়, এই খাবারগুলো যখন আর্টিফিশিয়ালি প্রসেসড করা হয়, বোতলজাত করা হয়, প্যাকেটজাত করা হয়, তখন এই খাবারগুলো আমাদের হেল্প করে না। আর্টিফিশিয়াল যে খাবারগুলো আছে, এই খাবারগুলো আমাদের এরকম হেল্প করে না। যেমন আর্টিফিশিয়াল জুস, আর্টিফিশিয়াল ড্রিঙ্কস, যে এনার্জি ড্রিঙ্কস গুলো আছে, সফট ড্রিঙ্কস বলেন, হার্ড ড্রিঙ্কস বলেন, যাই বলেন না কেন, এনার্জি ড্রিঙ্কস গুলো আমাদের সেক্সুয়াল লাইফের উপরে পজিটিভ তো নাই, উল্টা এটা আসলে আমাদের ক্ষতি করে ফেলে, সেক্সুয়াল লাইফকে আস্তে আস্তে দুর্বল করে ফেলে। আহ আরো কিছু ড্রিঙ্কস আছে, জুস টাইপের কিছু ড্রিঙ্ক আছে বা ফুড ড্রিঙ্কস। আমি ওইদিন বিএসটিআই তে গিয়েছিলাম, বিএসটিআই তে আমার একটু ছিল আর কি, আহ, একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে গিয়েছিলাম। তো এখানে যখন আমরা বিএসটিআই তে আপনার তাদের ল্যাবরেটরি গুলো ঘুরে ঘুরে দেখছিলাম, তখন আমরা গিয়েছিলাম আসলে বেসিকের মাধ্যমে, বেসিকের স্কিটের মাধ্যমে, কোয়ালিটি কন্ট্রোল একটা কোর্সের মাধ্যমে গিয়েছিলাম আমরা ওইখানে। তো যখন দেখলাম আমরা ল্যাব, তখন আমি জিজ্ঞেস করলাম যে আসলে বাংলাদেশের ম্যাঙ্গো জুস কোনটা ভালো, যে আমি আনঅফিসিয়ালি জানতে চাই। তো উনি বললো বাংলাদেশে কোনো জুস নাই, জুস নাই, ফলের জুস নাই, সব ড্রিঙ্কস, মানে হচ্ছে রংচং আর কি। হ্যাঁ, যাই হোক, তবুও এগুলোর মান ওরা নিয়ন্ত্রণ করে অবশ্যই। বিএসটি যেগুলোর মান নিয়ন্ত্রণ করে তা অবশ্যই ভালো, যদি ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো ভালো করে। তো আমরা ড্রিঙ্কস খাচ্ছি, আমরা কিন্তু জুস খাচ্ছি না। ড্রিঙ্কস মানে হচ্ছে কি জিনিস, দেখতে ওইটার মতো, জুসের মতো দেখতে। হুম, জুসের মতো দেখতে, যার ভিতরে ফ্লেভার থাকে, রং থাকে, একটু চিনি মিষ্টি মিষ্টি থাকে, এটাই। আমের ড্রিঙ্কস এর মধ্যে খুব অল্প পরিমাণ আমের পাল্প হয়তো বা থাকে, এটাই, বা অন্যান্য। তো ফ্রেন্ডস, আমরা এই এই আর্টিফিশিয়াল ফুড গুলো এড়িয়ে চলবো। ভাজা পোড়া, অতিরিক্ত ফাস্ট ফুড, ভাজা পোড়া যেগুলো আছে, প্রচুর তেল যুক্ত যে খাবার আছে, আমাদের হোটেলে দেখা যায়। হ্যাঁ, শহরের হোটেলেও তো, নামকরা হোটেলগুলো তো অনেক সময় ভ্রাম্যমাণ আদালতে এই ঝামেলাগুলো দেখা যায়, গিয়ে দেখে, তারা ধরে ফেলে। আমরা দেখেছি যে গ্রামের কিছু হোটেল ছিল, এই যে আজকে সারাদিন ভাজা পোড়া হয়েছে যে তেলে, পরের দিন ঠিক এই তেল থেকে আবার ভাজা শুরু হয়েছে। তো এ জাতীয় তেলগুলো এখন শহরেও আছে, আমরা চোখে দেখি না বলে। এই তেলে ভাজা জিনিসগুলো আমাদের যৌন ক্ষমতাকে আস্তে আস্তে সমস্যা করতে পারে, এটা আস্তে আস্তে দুর্বল করে ফেলে। অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে, অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ডক্টর, তেঁতুল খেলে কি সেক্স কমে কিনা, লেবু খেলে কি কমে কিনা।
না ভাই, এটা কমে না, এগুলো খুব ভালো জিনিস। হ্যাঁ, এটা কি উচ্চ রক্তচাপকে অনেক সময় কন্ট্রোল করে, কোলেস্ট্রলকে কমায়। এই জন্য অনেকে মনে করে যে না, এটা মনে হয় যৌন ক্ষমতাকেও কমায়। তা কমায় না, এর ভিতরে ভিটামিন সি আছে, অ্যাসকর্বিক অ্যাসিড, এটা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুব ভালো। তবে অতিরিক্ত কোনো জিনিস ভালো না, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর একটা কথা আবার একটু বলি, যে আমরা যে নরমালি যে খাবার খাই, আনারস, আনারস আমরা যে আনারস খাই, একটা আনারস দিয়ে তুলনা দিলাম। আনারস আমরা তাজা খাচ্ছি, আমাদের উপকার হচ্ছে, কিন্তু আনারসটাকে আবার প্রসেস করে সংরক্ষণ করা হয়, দেখছেন? প্যাকেটজাত, প্যাকেটের মধ্যে, বোতলের মধ্যে সংরক্ষণ করা হয়। হ্যাঁ, দীর্ঘদিন প্রায় 1.5 বছর 2 বছর ভালো থাকে, প্রিজার্ভ করা হয়। এই প্রিজার্ভ করার জন্য যে মানে যেই প্রিজারভেটিভ গুলো ইউজ করা হয় বা এই প্রসেসড ফুড গুলো, এই প্রসেসড ফুড গুলো আমাদের যৌন লাইফের জন্য খুব ভালো না। আমার মনে হয় একটা বেসিক ধারণা পেয়ে গেলাম যে আমাদের কি কি কিসে কিসে ক্ষতি হয়, হ্যাঁ, কি কি করলে আমাদের আহ, যৌন ক্ষমতাটা, এই উত্তেজনাটা, আগ্রহটা আস্তে আস্তে কমে যাবে, আমরা সেগুলি বুঝেও ফেললাম। অনেক ধন্যবাদ ফ্রেন্ড, যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন আর শেয়ার করুন যদি আপনার ভালো লাগে আমাদের তথ্যগুলো। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট আকারে দিন, আমরা উত্তর দিয়ে দেব। অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।